स्निचिबा सीमांत ग्राम क्रांति ब्यूरो के नाम सालथां त्रिपुरा हांगर कितिंगै सालनि रमै मेलाते फुनुंगमानि पान्दा संसजाका आगरतला पुरबासाव o salni songjama panda manjaka siklatai thongbadini মন্ত্রী টিংকুরাই পুর নিগমনি মেয়র দীপক মজুমদার সালথাং হাঙ্গরনি হাঙ্গরফা দেবপ্রিয় বর্ধন সালথাং হাঙ্গরনি ভাইস প্রেসিডেন্ট হরিদুলাল আচার্য নখবৈ তে কবনিরক গ্রাম ক্রান্তিবীর নাম এই অনুষ্ঠানটার মূল উদ্দেশ্য কি আমরা সবাই জানি দেশ স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষ আজ থেকে ২ বছর ধরে চলছে এই কার্যক্রম তিরঙ্গা যাত্রা দিয়ে শুরু হয়েছিল অনেক কার্যক্রমের মধ্যে দিয়ে আমরা গোটা দেশবাসী আমরা ত্রিপুরারও সবাই সামিল হয়েছি বিভিন্ন অনুষ্ঠান হয়েছে আমাদের গোটা দেশে আজকের এই অনুষ্ঠান শুরুতে একটা গান হচ্ছিল তো সেই গানের একটা লাইন ছিল যে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে আজ এই মঞ্চে দাঁড়িয়ে বলতে খুশি হচ্ছে ওই গানটা বোধহয় একটু সংশোধন হবে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে নয় নিয়েছে এখানে অভিভাবক মণ্ডলী যারা উপস্থিত আছেন যারা কলকাতাতে পড়াশোনা করেছেন ৮০ দশকে যারা কলকাতাতে যেতেন তখনকার সময় যে মেট্রো রেলটা সেটা জাপান থেকে আনতে হয়েছে জাপান থেকে মেট্রো এনে ইঞ্জিনিয়ার আসছে জাপান থেকে মেট্রো কোচগুলো তৈরি হয়েছে আমাদের ভারতে চালু হয়েছে ২০০৩, ৪, ৫ দিল্লিতে মেট্রোর কাজ শুরু হয়েছে তখনকার সময় ওই মেট্রোর কোচগুলো জাপান থেকে এসে আজ আর জাপান থেকে মেট্রো আনতে হয় না আজ ভারতের ২০টা শহরে মেট্রোর কাজ হচ্ছে ২০টা শহরে মেট্রো দৌড়াচ্ছে সমস্ত মেট্রো আমাদের ভারতে তৈরি হয় ভারতের ছেলেমেয়েরা ভারতের এই রাজ্যের যারা ইঞ্জিনিয়াররা তারা তৈরি করছে বোফোর্স কেলেঙ্কারি হয়েছিল রাজীব গান্ধী প্রধানমন্ত্রী বোফোর্স কেলেঙ্কারি অনেক রাজনীতি হয়েছে সেটাকে নিয়ে তখনকার সেই যুদ্ধের জাহাজ কিনতে হয়েছে বিদেশি দালালদেরকে ধরে সেই জাহাজ কিনতে হয়েছে আজ আর জাহাজ কিনতে হয় না আজ ভারতে যুদ্ধের বিমান তৈরি হচ্ছে ভারত বদলেছে ভারত অনেক এগিয়ে চলছে আজ আমাদের এই স্বাধীনতা ৭৫তম বর্ষ যখন আমরা বানিয়েছি এই রাজ্যবাসী ত্রিপুরার পূর্ণ রাজ্যে ৫০ বছর হয়েছে আমি উত্তর জেলার থেকে আসি আমার বাড়ি ধর্মনগর থেকে একসময় আগরতলা আসার জন্য ৭ ঘন্টা সময় লাগতো তারপরও আপনি আসবেন কিনা তার কোনো নিশ্চয়তা ছিল না যে রাস্তাটা একটা রাস্তা ধরে আসবেন সেখানে ৭ ঘন্টা ৮ ঘন্টা সময় লাগতো মাটি ভেঙে রাস্তা বন্ধ হয়ে যাবে আপনি আসতে পারবেন না আজ ৫০ বছর পর ত্রিপুরা রাজ্যের পূর্ণ রাজ্যের ৫০ বছর পর ২.৫ ঘন্টা দিয়ে কৈলাস শহর থেকে আগরতলা আসা যায় রাস্তা এখনো কমপ্লিট হয়নি রাস্তা হলে আমরা ২ ঘন্টায় চলে আসবো এই যে স্বাধীনতার এত বছর পর আমরা আমাদের যে মৌলিক অধিকার আমরা যে অন্ন বস্ত্র শিক্ষা স্বাস্থ্যের গল্পটা বলতাম শুনতাম এটা বাস্তবে রূপান্তরিত হয়েছে আজ আমরা স্বাভিমানের সঙ্গে বলতে পারি আমাদের ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিচ্ছে আজ আমরা ত্রিপুরাতে যারা বসবাস করি আমরা ত্রিপুরাতে আমি ধর্মনগরে রেল এসছে ১৯৬৪ সালে এই ১৯৬৪ সালে রেল ২৫ কিলোমিটার অতিক্রম করতে ৩২ বছর প্রায় লেগেছে কুমারঘাট রেল আসছে এই লম্বা সময় পর ওই এনডিএ গভর্নমেন্ট এসে আগরতলা মেটার গেজ এসেছিল কিন্তু মোদিজির নেতৃত্বে ২০১৪ সালে গভর্নমেন্ট আসার পর ১৩০ কিলোমিটার আগরতলা থেকে সাবরুম ১৩০ কিলোমিটার নতুন রাস্তা আর সাবরুম থেকে বদরপুর ৪০০ কিলোমিটার ব্রডগেজ রাস্তা হয়ে যায় আপনারা যারা এখানে যাদের বয়স ৪০, ৪৫, ৫০ বছর যারা কলকাতাতে যেতেন এই আগরতলা শহর থেকে ১৬-১৭ ঘন্টা ১৮ ঘন্টা বাসে করে গিয়ে গুয়াহাটি রেল স্টেশন বসে থাকতে হতো সেখানে নর্থ ইস্ট ব্রহ্মপুত্র রাজধানী আসবে তারপরে দিল্লি বা অন্যান্য রাজ্যে যাওয়া আজ ত্রিপুরার যে ছেলেমেয়েরা আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ১২টা শহরে চলে যায় আজ যখন প্রধানমন্ত্রী এই স্লোগান দিয়েছেন ৭৫ গ্রাম সীমান্ত গ্রাম ক্রান্তিবীর নাম শুধু এটা দেননি আমাদের জেলা শাসক জানেন এই বছর দেশকে সমৃদ্ধ করার জন্য দেশের মানুষকে শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচার বড় বড় বিল্ডিং তৈরি করা নয় এক সময় গোটা পৃথিবীর মানুষ দেখছিল বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে কল কারখানা তৈরি হচ্ছে যে পরিবেশকে বাঁচিয়ে রাখার জন্য গাছ লাগাতে হবে বৃক্ষরোপণ চাই তার জন্য 1973 5 জুন সিদ্ধান্ত হয় যে বিশ্ব পরিবেশ দিবস মানানো হবে প্রত্যেক বছর গাছ লাগাতে হবে সবাই বলছিল যে গাছ লাগান গাছ বাঁচান ৫০ বছর পর এবছর সেটাও ৫০ বছর পূর্তি হয়েছে আপনি দেখুন উমাকান্ত তুলসীবতী এনবিবি কলেজ ইউনিভার্সিটি এজিএমসি যে সমস্ত আমাদের
এই সমস্ত যে ইনস্টিটিউটগুলো রয়েছে, সেখানে বছরের ক্যালেন্ডার কার্যক্রম, সেখানে একটা বছরে একদিন 5 জুন আমরা বিশ্ব পরিবেশ দিবস মানে গাছ লাগাই, সবাই অনুষ্ঠান হয়, সেখানে সঙ্গীত চর্চা হয়, সেখানে মিষ্টি বিতরণ হয়, আমরা গাছ লাগিয়ে আসি। 50 বছর পর কিন্তু সেখানে 5টা গাছও নেই, কারণ ওই গাছ লাগানো হয়েছে। গাছকে লালন পালন করা, গাছটাকে বাস্তবে গাছটা টিকুক তার কোনো পরিকল্পনা গ্রহণ করা হয়নি। আজ প্রধানমন্ত্রী যখন 75তম বর্ষপূর্তির সমাপ্তি অনুষ্ঠান করছেন, বলছেন ওই মেরে মিট্টি মেরে দেশ, ওই যে একটু আগে বললেন আমাদের জেলা শাসক, ওটাও একটা কার্যক্রম। বলছেন প্রত্যেক গ্রামবাসীরা সবাই আমরা এক মুষ্টি মাটি নিয়ে যাব পঞ্চায়েতে, এবং পঞ্চায়েতে সেখানে একটা বাটিকা তৈরি করব এবং সেখানে 75টা দেশীয় গাছ রোপণ করব। শুধুমাত্র গাছ রোপণ নয়, আজ প্রকৃতি ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা গ্রামে থাকি, আমরা গ্রামে জানি, সেই গ্রামে যখন আমরা দেখি জঙ্গলে রাবার প্ল্যান্টেশন হয়েছে, 1 লাখ হেক্টর জমিতে প্ল্যান্টেশন হয়েছে। জঙ্গলে বানর থাকার জায়গা নেই, পাখি থাকার জায়গা নেই, সেখান থেকে বানর এসে সমতলে মানুষের বাড়ি ধরে সবজি বিভিন্ন কিছু খেয়ে নিচ্ছে। এটা ত্রিপুরার জন্য গোটা ভারতের চিত্র, সেটা প্রধানমন্ত্রী উপলব্ধি করেছেন। বলছেন বাটিকা তৈরি হবে, সেখানে দেশীয় গাছ লাগাতে হবে, এবং প্রত্যেক পঞ্চায়েত থেকে মাটি আসবে ব্লকে, আমাদের রাজ্যের 58টা ব্লক, সেখানে বাটিকা তৈরি হবে, সেখানে 75টা দেশীয় গাছ লাগানো হবে। বলছেন নগর পঞ্চায়েতগুলোতে প্রত্যেকটা ওয়ার্ড থেকে মাটি আসবে, নগর পঞ্চায়েতে গাছ লাগানো হবে, সেখান থেকে মাটি আসবে মিউনিসিপ্যালিটিতে, এখানে বাটিকা তৈরি হবে। এরকম 7500 ব্লক আমাদের ভারতের, এই 7500 ব্লকের মাটি নিয়ে গিয়ে কর্তব্যপথ রাষ্ট্রপতি ভবনের সামনে প্ল্যান্টেশন করা হবে। এই যে কল্পনা, এই যে ভাবনা, শুধুমাত্র গাছ লাগানো নয়, প্রকৃতিকে বাঁচানোর জন্য। আমরা কোভিডের সময় দেখেছি বড় বড় উন্নত দেশগুলো অক্সিজেনের অভাবে রাস্তায় বসে কাঁদছে, হাহাকার করছে। সেই প্রকৃতিকে বাঁচাতে হবে, সেটা প্রধানমন্ত্রী দূরদৃষ্টিতা। দেখুন, ভাবুন, এর আগে অনেক প্রধানমন্ত্রী আমরা দেখেছি, যে প্রধানমন্ত্রীর এই ভাবনা। একটা কার্যক্রম পুরো 1 বছর চলছিল, অমৃত সরোবর নির্মাণ করা হবে। এই অমৃত সরোবর নির্মাণ মানে মানুষের রোজগার সাধন শুধু নয়, জেলা শাসকের অধীনেই কাজটা হয়েছে অমৃত সরোবর নির্মাণ। প্রত্যেকটা গ্রামীণ এলাকাতে, ব্লক এলাকাতে 75টা জলাশয় তৈরি করা হবে। সেই জলাশয় তৈরি করে কি হবে? সেখানে মাছ চাষ হবে, শুধু মাছ চাষ নয়। সেই জলাশয় এর জন্য তৈরি হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যে। আজকের দিনে যদি দেখি, ত্রিপুরাতে শুধু আমি বলছি যে গোটা ভারতবর্ষের মানে সমান দৃশ্য। আজকে ডিডব্লিউএস যখন বোরিং করতে যায়, 400 ফিট বোরিং করতে হয় জল তুলতে গিয়ে। ছোট ছোট নদী নালা, যারা গ্রামের মানুষ, সেখানে সবাই ম্যাক্সিমাম লোক কোনো না কোনোভাবে গ্রামে যান, গ্রামে থাকেন। গ্রামে ছোট ছোট নদী নালাগুলো শুকিয়ে গেছে, ছোট ছোট কুয়া খুঁজলে জল আসে না, পুকুর খুঁজলে জল নেই, জলের লেভেল অনেক নিচে চলে যাচ্ছে। তার জন্য জল সংরক্ষণ করতে হবে। এই জল সংরক্ষণ করার জন্য আজ বলেছেন অমৃত সরোবর নির্মাণ করা হবে। আজ প্রত্যেকটা ব্লকে 75টা অমৃত সরোবর এর জন্য নির্মাণ হচ্ছে। বৃষ্টির জলটা সংরক্ষণ হবে, পাশাপাশি মানুষের স্বরোজগারই হবে, সেটার মাধ্যমে কিছু লোকের রোজগার সাধন হবে। আজ এইভাবে সার্বিকভাবে আমি আজ আপনাদের একটা মেলার উদ্বোধনী অনুষ্ঠান, সবাই আমরা এখান থেকে বেরিয়ে মেলার স্টলগুলো উদ্বোধন করবো, তার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আমি খুব সময় নষ্ট করবো না, কিন্তু আজ দেশ স্বাধীনতার যখন 75তম বর্ষপূর্তির শেষ অনুষ্ঠানের আমরা প্রাকলকে এসেছি। আর 15-16 দিন চলবে, এই মাসটা পুরো চলবে এই ধরনের অনুষ্ঠান, বিভিন্ন কার্যক্রম। এই কার্যক্রমের মধ্যে দিয়ে একদিকে যেমন আমাদের যুবদেরকে, আমাদের এই ভারত স্বাধীনতার জন্য যারা আত্মত্যাগ করেছেন, যারা বলিদান হয়েছেন, তাদেরকে স্মরণ করা, যেমন আরেক দিকে এই ভারতের যে কৃষ্টি সংস্কৃতি, ভারতের এই যে বৈভবশালী কল্পনা, আমরা বলি সর্বভৌমত্ব সুখীরা, আর কোনো দেশ এই কথা বলে না। এটার মাধ্যম, এই কথার অর্থ হচ্ছে যে সবাই সুখী হোক, সবাই মঙ্গল হোক, সবাই ভালো থাকুক। আজ যখন রাস্তা হয়েছে ধর্মনগর থেকে আগরতলা আসতে, আজ জনজাতি দিবস, আজ বিশ্ব জনজাতি দিবস মানাচ্ছে মানুষ। আজ যখন রাস্তাটা কৈলাস শহর থেকে আগরতলা 2.5 ঘন্টা আসে যায়, ওখানে রিয়াং কমিউনিটির মানুষ 2.5 ঘন্টা আসে, সেখানে দেববর্মা কমিউনিটির মানুষ 2.5 ঘন্টা আসে, আমি বাঙালি, আমিও 2.5 ঘন্টা আছি। সার্বিক উন্নয়ন, যখন একটা রাস্তার উন্নয়ন হয়, একটা রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়, সামগ্রিক উন্নয়ন যখন রাজ্যের হয়, সব শ্রেণীর মানুষ স্বাবলম্বী হয়, সব শ্রেণীর মানুষের স্বরোজগারী হয়। আর সেই সরকার, রাজ্য সরকার বা কেন্দ্র সরকার উভয় লক্ষ্য যে বৈভবশালী ভারত নির্মাণ, এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা নির্মাণ, নিজেদের পায়ে নিজেরা দাঁড়ানোর জন্য আজ সেই সমস্ত পরিকল্পনা, যে আমাদের মানুষ যেন আত্মনির্ভর হতে পারে, প্রত্যেকটা মানুষ যেন তারা ভাবতে পারে যে আমি আমার নিজের পায়ে দাঁড়াবো। আজ এই মেলার মাধ্যমে অনেক কিছু এখানে স্টল এসছে, যারা তাদের সামগ্রী নিয়ে এসছেন,
আমরা আশা করব তারাও এখানে সেগুলো বিক্রি করবেন, আর্থিকভাবেও তারা লাভান্বিত হবেন। যারা এই আমাদের পূর্বাশা মেলা প্রাঙ্গণে এসেছেন, আপনারা যারা আমাকে শুনছেন